বাইরে আজকে প্রচুর রোদ উঠেছে, আর এই রোদের মধ্যে একটু টক জাতীয় খাবার হলে অনেক ভালো হবে। তাই আজকে আম দিয়ে আর মলাশি মাছ দিয়ে রান্না করা হবে। একটু টকটক হলে অনেক ভালো হবে, এই জন্য এই মলাশি মাছ আম দিয়ে রান্না করব। আর মাছগুলো আগেই কেটে রাখা হয়েছে। তো এখন আমটা কেটে নেবেন। তো এখন আমটা কেটে নেব। আমি চোকলাটা ফালাই দিব। ফালানোর পরে তারপর আমরা ছোট ছোট করে পিস করবো এটারে একদম। যেহেতু মাছ আমাদের মলাশি মাছ, সেহেতু আমরা একটু ছোট ছোট করে আমটা কেটে নিব। তো এখন আমরা আমটা মাঝখান থেকে ফালাতে নিচ্ছি। আঠি জ্বালাই গেছে, এই আম দিয়ে আচার দিলে অনেক ভালো হবে। একটু চিকন চিকন করে কেটে নিব আমরা। আর জলের মধ্যে রেখে দিলাম। তো এইভাবে করে আমরা পুরো আমটা কেটে নিব। আঠি হয়েছে একদম। এই আমের মুরব্বা বা আচার হলে অনেক ভালো হবে। তো আমাদের আম কাটা শেষ। এখন এটার সাথে আমরা একটা আলু দিয়ে দিব। একটা আলু এটা কেটে নিচ্ছি আমরা। আলুটাও একদম আম যেভাবে কাটা হয়েছে ওইভাবে কেটে নিব আমরা। তো আলুটা আমরা ওইভাবে কেটে নিচ্ছি। তো আমরা কিছু ধনিয়া পাতা নিয়ে নিয়েছি, ধনিয়া পাতা দিব। পরিষ্কার করে নিব, এই জন্য প্রথমে আমরা শিকড়টা ফালাই দিলাম। আর এখন বেছে নেব যে ময়লা আছে কিনা। ময়লা আছে কিনা একটু দেখে নিব আমরা এটার থেকে, যে অনেক ময়লা দেখা যাচ্ছে। তো আমাদের ধনিয়া পাতাগুলো ময়লা পরিষ্কার করা হয়ে গিয়েছে। আর দু একটা মরা পাতা আছে, ওগুলো আমরা ধুলেই পরিষ্কার হয়ে যাবে। তখন আমরা জল দিয়ে ভালো করে ধুয়ে নিব পাতাগুলোকে। তো আমরা আবার ধুয়ে নিচ্ছি এটা আমগুলো, আম আর আলু। আরেক ধোয়া দিব আমরা, আমের থেকে অনেক কষ বাড়িতেছে। তো আমরা ভালো করে ধুয়ে নিচ্ছি, আর মধ্যে রেখে দিলাম। তো আমরা ধনিয়া পাতাগুলো ধুয়ে নিয়েছি, এখন কেটে নিব ছুরি ছুরি করে। আর এই পাশে কিছু কাঁচা লঙ্কা নিয়ে নিয়েছি, কাঁচা লঙ্কাগুলো এখন কেটে নিব। খোলা খোলা আসতেছে মাঝে মধ্যে, মানে প্রচুর রোদ আজকে। তো আমাদের কাটা শেষ ধনিয়া পাতার মরিচ। এখন আমরা মাছগুলো ধুয়ে নিব। এখন আমরা মাছগুলো ধুয়ে নিচ্ছি। মাছগুলো আমাদের আগে অনেকটা ধোয়া আছে, কারণ কি ধুয়ে লবণ মাখানো ছিল। এখন তারপর আমরা ধুয়ে নিচ্ছি। কিছু ধনিয়া পাতা দেখা যাচ্ছে। মাছগুলোকে আমরা আরেকবার ধুবো। মলাশি মাছগুলো অনেক বড় বড়, ছোট আছে কিছু, কিন্তু বড় বড় মাছগুলো দেখুন। এই মাছটা কত বড়, এইসবের মাছগুলো। আর দু একটা ধনিয়া পাতা দেখা যাচ্ছে, এটা থাকলে সমস্যা নাই, যেহেতু ধনিয়া পাতা আমরা দিব। তো আমাদের মাছগুলো ধোয়া শেষ। তো এখানে অনেকগুলো মাছ, তার জন্য আমরা কিছু মাছ রেখে দিব আরেকদিন রান্না করার জন্য। আমরা এই মাছগুলো রান্না করব, আর কিছু মাছ রেখে দিয়েছি অন্য একদিনের। কাঁচা লবণ দিয়ে দিচ্ছি, একটু হলুদ দিয়ে দিচ্ছি। আমরা এটাকে একদম সুন্দরভাবে মাছগুলোর সাথে মেখে নিব, মেখে কিছুক্ষণ রেখে দিব। আজকে খাবারটা অনেক মজা হবে। তো আমরা এখন তেলে দিচ্ছি, আমাদের চুলাটা
ধরানো হয়ে গেছে আগে, কড়াইটা বসে দেওয়া হয়েছে, অনেক ধসে দেখুন। দিয়ে দিচ্ছি আমরা জিরা, তো আমরা এখন আলু ছেড়ে দিলাম, আলুটা একটু ভাজা ভাজা হবে, পরে আমগুলো দিব, কারণ কি আম দিলে তো গলে যাবে, এই জন্য পরে দেব আমটা। আমাদের আলুগুলো ভাজা ভাজা হয়ে যাচ্ছে, আর এখন আমরা মশলা দিয়ে দিব, পরিমাণ মতন হলুদ, এখন দিয়ে দিব ধনিয়ার গুঁড়ো, এটা পরিমাণ মতন, যে যেমন খায় করে ঠিক তেমনই। তো মশলাটা একটু আমাদের ভাজা ভাজা হবে, আর দিয়ে দিব একটু জল অল্প, তো দিয়ে দিব আমরা কিছু কাঁচা লঙ্কা, এখন মশলাটা একটু কষানো হবে, আর দিয়ে দিচ্ছি আমরা লবণ, অল্পই দিব যেহেতু আমরা মাছের মধ্যে লবণ রেখে রাখছিলাম। তাহলে মশলাটা কষানো হয়ে গিয়েছে, এখন আমরা মাছগুলো ছেড়ে দিব। এটা আমরা একটু কয়েক মিনিট রাখবো, যাতে একটু মাছের সাথে মশলাটা একটু ভাজা ভাজা হয়। এখন আমরা আমগুলোকে দিয়ে দিব, সে আমগুলো কেটে রাখা হয়েছিল, সে আমগুলো ভালোভাবে নাড়াচাড়া দিয়ে দিব, যাতে আমের সাথে একদম সব সবজিগুলোতে মশলাটা একটু ধরে যায়। তো আমরা আবার একটু নাড়াচাড়া দিয়ে দিচ্ছি, আমাদের মশলা কষানো হয়ে গিয়েছে, এখন দিয়ে দিব আমরা জল, তো আমরা বেশি একটা জল দিয়ে নিই, যেহেতু একটু মাখা মাখা ঝোল রাখবো, মানে কম ঝোল রাখবো, এই জন্য একটু ঢেকে রাখবো। এখন আমরা এখন ঢেকে দিব, 5 মিনিটের মতো থাকবে, তারপরে আমরা ঢাকনাটা, তো এখন আমাদের 5 মিনিট হয়ে গিয়েছে, এখন আমরা ঢাকনাটা গুছিয়ে দিব। তরকারিটা অনেক বলক পাঠিয়েছে, তো আমরা একটু দেখে নিব যে আলুগুলা গলছে কিনা। তো আলুগুলা দেখতেছি আমি হচ্ছে গলছে কিনা, ছোট ছোট করে দেওয়া হয়েছে, এই জন্য আমরা বুঝতে পারতেছি না কোনটা আলু আর কোনটা আম, কাঁচা আম। তো গলে গিয়েছে, তো আরো কিছুক্ষণ হবে, তারপর আমরা দিয়ে দিব, এখন দিয়ে দিব একদম লাস্টে যে মশলাটা জিরার ফাঁকি, সেটা দিয়ে দিচ্ছি আমরা, একটু ভালোভাবে নাড়াচাড়া দিয়ে দিব। জিরার ফাঁকিটা দিলে পরে একদম ভালো একটা সুস্বাদু একটা ফ্লেভার আসে, আর খাইতে অনেক সুস্বাদু হয়। তো এখন আমরা ধনিয়া পাতা দিয়ে দিব উপর দিয়ে একদম।